আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মেহরেজ মম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট ডালপুরি। যারা ডালপুরি তৈরি করতে পারেন না বা মুচমুচে হয় না, আজকের রেসিপিটি তাদের জন্য। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে ডালপুরি রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ডালপুরি তৈরি করার জন্য এখানে একটি পেয়ালাতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ মসুর ডাল। এখন ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। দেখুন, ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ডালগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন হাফ কাপ ডালের জন্য 1 কাপ পানি দিতে হবে। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সেদ্ধ করে নেব। চুলাটি অন করে দিয়ে 10 মিনিট জাল করে নেব। এই 10 মিনিটে ডালগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা তুলে এখন ডালগুলো নেড়ে নেব। দেখুন, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ডালগুলো পুরোপুরি গালিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো ডাল থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে ডাল থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেমনটা আমরা চেয়েছিলাম। এখন প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে অন্য আরেকটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো ভেজে রাখা পেঁয়াজে দিয়ে দেব। এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়া। দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া, কিছু ধনেপাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালগুলো পুরোপুরি ঝরঝরে হচ্ছে। দেখুন বন্ধুরা, ডালটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এতে করে ঠান্ডা হলে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। এখন পুরির জন্য খামির তৈরি করে নেব। তার জন্য একটি বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। চিনিটা মিষ্টির জন্য দিইনি। চিনিটা দেওয়ার কারণে পুরিগুলো খুব মুচমুচে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে। দেখুন, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের দেখে দিচ্ছি তেলটা কেমন হবে। হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এরকম হলে বুঝতে পারবেন তেলটা পারফেক্ট হয়েছে। এখন নর্মাল পানি দিয়ে আমি খামিরটি তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে এই খামিরটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম রুটির জন্য খামির তৈরি করি তার থেকে কিছুটা টাইট হবে এই খামিরটি। দেখুন বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটি তৈরি করে নিচ্ছি। মসৃণ একটি খামির তৈরি করে নিতে হবে। দেখুন, খামিরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটি পাতলা সুতি কাপড় ভিজিয়ে পানিটা চিপে রেখে তারপর ঢেকে দিচ্ছি, যাতে করে খামিরের উপরটা ড্রাই না হয়ে যায়। দেখুন, 20 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। খামিরটা এখন পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আবারও 1 থেকে 1.5 মিনিট খামিরটিকে ভালোভাবে মথে নিচ্ছি। এতে করে পুরিগুলো তৈরি করতে খুব সহজ হবে। এখন সম্পূর্ণ খামিরকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি।
একটি ভাগ সাইডে রেখে অন্য আরও একটি ভাগ আমি লম্বাটে করে নিচ্ছি। এখন এই খামিরটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি পুরি তৈরি করে নেওয়ার জন্য। দেখুন এরকম সাইজের করে আমি খামিরের পিসগুলো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো খামির আমি একইভাবে একই সাইজের করে কেটে নেব। সম্পূর্ণ খামিরটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ভেজা সুতি কাপড় দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যাতে করে খামিরের ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন এখান থেকে একটি খামির নিয়ে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, এখন খামিরটিকে সাইড থেকে বাটির মতো করে নিচ্ছি। মাঝের অংশটা ভারী থাকবে, মাঝের অংশটা পাতলা করা যাবে না। দেখুন আমি সাইড থেকে এক হাতে চ্যাপটা করে নিচ্ছি বাটির মতো করে। এখন এতে আগে থেকে তৈরি করে রাখা ডালের পুর দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো ডালের পুর নিয়ে নিচ্ছি। এখন মাঝ বরাবর দিয়ে দেব। দুদিক থেকে চেপে মুখটা বন্ধ করে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, একদম সহজ। চাইলে যে কেউ আমার মতো করে এভাবে ডাল পুরি তৈরি করে দেখতে পারেন, পারফেক্ট হোটেলের মতো হবে। দেখুন দুদিক থেকে সমান করে মিলিয়ে মাঝ বরাবর একটু চেপে দিচ্ছি যাতে করে ছুটে না যায়। দেখুন এভাবে করে সবগুলোতে পুর ভরে নিয়েছি। এখন রুটির আকারে সামান্য একটু বেলে নেব। এখানে অবশ্যই আপনারা তেল দিয়ে এটা বেলে নেবেন, কোনোভাবেই শুকনো ময়দা দেওয়ার চেষ্টা করবেন না। দেখুন বন্ধুরা, এটা আমি পুরি আকারে শেপ দিয়ে বেলে নিচ্ছি। আমি আপনাদের একটি বেলে দেখাচ্ছি, সবগুলো একই প্রসেসে বেলে নেব। অবশ্যই সবগুলো একসাথে বেলতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়েছে। এদিকেই ভেজানোর জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে পুরি ছেড়ে দিলাম। দেখুন উপরে ভেসে উঠেছে। এখন চামচের সাহায্যে পুরির উপরে তেল দিয়ে দেবো, এতে করে দেখবেন পুরিটা পারফেক্ট ফুলকো হবে। দেখুন মাশাআল্লাহ পুরিটা সবটাই ফুলে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন পুরিটাকে উল্টে নিয়েছি। পুরিটা সম্পূর্ণ ভাজা হতে 2 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা, চুলার আঁচ কিন্তু আমি শুরু থেকে মিডিয়াম হিটে রেখেছি, হাই হিটে করে ভাজা যাবে না, এত করে পুরিটা পুড়ে যেতে পারে। আর যদি লো হিটে করে ভাজতে যান এত করে পুরিটা ফুলকো হবে না, সেজন্য মিডিয়াম হিটে রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন কয়েকবারে উল্টে পাল্টে পুরিটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পুরিটা আমার ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনিতে করে তুলে তেলটা সেঁকে নেব। একই প্রসেসে বাকি পুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পুরি একই প্রসেসে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ পুরিগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখুন এখন একটি পুরি আপনাদের ভেঙে দেখাবো কতটা মুচমুচে কতটা ফুলকো হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।